হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইনসাইড বুক বাজার। আমি তোমাদের শোভন স্যার। তোমরা অনেকেই আমার কাছে বাংলা ভাষায় একটা স্ট্যাটিক জিকের বই চাইছিলে, তা তোমাদের জন্য এই ভিডিওটা আমি নিয়ে এলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, তোমাদের সমস্ত কোয়েরিজ দূর হবে। দেখো, বাংলাতে সত্যি কথা বলতে গেলে স্ট্যাটিক জিকের বই নেই বললে ভুল হবে, কিন্তু আছে, কিন্তু খুব কম আছে, খুব বেশি নেই, বুঝতে পেরেছো? সেখানে এরশাদ এই বইটা লঞ্চ করেছে। এটা কিছু মাস আগে হয়েছিল, ফার্স্ট এডিশন। আমি তোমাদের সামনে এখন যে এডিশনটা নিয়ে আলোচনা করছি সেটা হলো তোমার সেকেন্ড, অর্থাৎ লেটেস্ট যে এডিশনটা আছে সেইটা। তা এই বইটা তোমার এরশাদ থেকে বেরিয়েছে এবং লিখেছেন তিতব রায়। তোমরা দেখতে পাচ্ছ এটা সেকেন্ড এডিশন, এবং এটা এই বইটা দরকারি তোমার WBCS, পিএসসি, আইডিও, এমভিআই, পিএসসি যত পরীক্ষা, এসএসসি, রেলওয়ে, অর্থাৎ যেসব পরীক্ষায় স্ট্যাটিক জিকেগুলো লাগে। তোমরা এখন জানো যে এখন সব পরীক্ষা কিন্তু স্ট্যাটিক জিকের পার্টটার থেকে বেশি আসছে। তোমরা এসএসসিতে কিন্তু স্ট্যাটিক জিকে প্রচুর পরিমাণে দেই। তা চলো আমরা এই বইটার ভেতরটা দেখি, এবং এই বইটাতে তোমরা পাবে 2000 MCQ। শুধু MCQ নয়, সেটা ডিটেলসও থাকবে, ডিটেলসের সাথে MCQ থাকবে। চলো প্রথমে আমরা বইটা উল্টাই। প্রথমে ভূমিকা আছে, তারপরে টেবিল অফ কন্টেন্ট। এটা মানে তোমার সূচিপত্র। তুমি সূচিপত্রগুলো দেখলে বুঝতে পারবে যে দেখো একদম তোমার হচ্ছে কীভাবে করা, একদম পাট সুন্দর করে দেওয়া। সূচিপত্রটা খুব সুন্দরভাবে সাজানো। তোমরা একটু দেখে নাও, প্রথম থেকে একটু দেখে নাও। দেখে নাও, দাঁড়াও, ফোকাসে সমস্যা হচ্ছে, দাঁড়াও, চলো শুধু একটু দেখে নাও, এবার দেখতে পাবে। তো এইভাবে সূচিপত্রগুলো আছে। এবার হলো বিভিন্ন ধরো প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো, সেগুলোও কিন্তু এখানে তোমার দিয়ে দিয়েছে। এই যে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন, এই যে সেগুলো কিন্তু তোমার আছে দিয়ে দেওয়া আছে এর সাথে, বুঝতে পেরেছো? এখান থেকেই আছে আর কি, দাঁড়াও, এই যে এখান থেকেই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন শুরু, অর্থাৎ কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন তার উত্তর। চলো, এই বইয়ের বিশেষত্বটা কি? সাধারণত কি, ধরো তুমি একটা চ্যাপ্টার পড়লে, কিন্তু চ্যাপ্টারটা তুমি কতটা রেডি হলো, মানে আদৌ কি ঠিকঠাক হয়েছে, না কোনো গলদ থেকে গেল, না যে কোনো কিছু, তোমাকে তার জন্য দরকার একটা মক দেওয়ার। তুমি ধরো এই চ্যাপ্টারটা পড়লে, ভারতের প্রথম পুরুষ, যে প্রথম তোমার হচ্ছে রাষ্ট্রপতিকে রাজেন্দ্র প্রসাদ, ইনি কত সালে রাষ্ট্রপতি হন, কত সাল অবধি ছিলেন, এই সব দিয়ে সুন্দর করে এরকম লেখা আছে। তুমি ধরো এটা পুরোটা পড়লে, পড়ার পর এই তুমি শেষ করলে, তোমাকে এবার একটু তুমি চাইলে নিজে মক টেস্টও নিজে দিয়ে নিতে পারবে, যে এই অধ্যায়টা আমি কিভাবে শেষ করলাম, এই অধ্যায়টা আমি কিভাবে পড়লাম, সেটা তুমি মক টেস্ট দিয়ে নিজের প্রস্তুতিটা নিজেই বিচার করতে পারবে। এরকম প্রত্যেকটা অধ্যায়ের সাথে কিন্তু আছে, বা দুটো তিন, যেসব অধ্যায়গুলো একটু ছোটো সেগুলো 2-3টে অধ্যায় একসাথে করে একটা মক টেস্টের আকারে দিয়েছে। এই যে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা প্যাটেল, প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, প্রথম মহিলা রাজ্যপাল সরোজিনী নাইডু, তারা কত সাল অবধি কত সালে তার কার্যভার নিয়েছিলেন, কত সাল অবধি ছিলেন, সুন্দর করে ছবি দিয়ে লেখা আছে। এবং আমরা জানি যে ছবি দিয়ে যদি আমরা পড়ি বা ছবি দেখে পড়ি, আমাদের কিন্তু মনে বেশি থাকে। তা দেখো এখানে সুন্দর করে ছবি দিয়েছে কিন্তু এই বইটাতে, দেখো খুব সুন্দরভাবে ছবি, এই যে এটাতেও ছবি আছে, এখানটাতেও ছবি আছে। তুমি এটা পড়লে দেখো পুরোটা ছবি দিয়ে, দেখো কি সুন্দর করে সাজিয়েছে, দেখো এই যে এইটা তোমার হচ্ছে তুমি পড়ার পরে নিজে প্র্যাকটিসের জন্য, এই যে MCQ প্র্যাকটিস প্রশ্ন উত্তর। তারপর বিশ্বের প্রথম পুরুষের তালিকা, এটা যদি ছোটো, এইগুলো এই যে 4-5 বিশ্বের প্রথম মহিলার তালিকা, ভারতের উচ্চতম, এইগুলো দিয়ে একটা তোমার মক টেস্ট আকারে পরে এই যে দিয়েছে এখানটাতে, বুঝতে পেরেছো? তো এইভাবে বইটা রেডি করা আর কি। এবং এই বইটা যতটা চেষ্টা করেছে আমি দেখতে পাচ্ছি, যেটা ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করেছে, অর্থাৎ যাতে তোমাদের বেশি মনে থাকে, বুঝলে? দেখো ছবি দিয়ে খুব সুন্দর করে বিখ্যাত মন্দির, সেই মন্দিরগুলোর ছবি এখানে দিয়ে দিয়েছে। এই যে বিখ্যাত সেতু, হাওড়া ব্রিজ, আমাদের বিদ্যাসাগর সেতু, তুমি যাতে পড়ার সাথে সাথে তোমার ছবি দেখে পড়লে কী হয়, মাথায় বেশি মনে থাকে এটা, বুঝলে? তারপরে উত্তরপ্রদেশের যে এইগুলো আছে,
মানে স্টেট যে জিকেগুলো হয় সেগুলো খুব সুন্দর আকারে ছবি দিয়ে দিয়ে বুঝিয়েছে। দেখো তেলেঙ্গানা, সিকিম, রাজস্থান, দেখো খুব সুন্দর আকারে ছবি দিয়ে বুঝিয়েছে, ঠিক আছে। এই যে মহারাষ্ট্রের ম্যাপটাও এখানে দিয়ে দিয়েছে, অর্থাৎ যথেষ্ট মানে বইটা সুন্দর করে সাজানোর চেষ্টা করেছে এবং বইটা খুব সুন্দর হয়েছে, যেটা সত্যি সত্যি এরকম দিয়েছে। তারপরে ধরো এই যে তোমার হচ্ছে রামসার সাইট, এই রামসার সাইট থেকে মোটামুটি এসএসসিতে একটা কোশ্চেন আসবেই। সুন্দরভাবে রামসার সাইটগুলো সাজিয়ে দিয়েছে, দেখো সুন্দরভাবে রামসার সাইটগুলো। তারপরে খেলাধুলা স্পোর্টস যে দিকে সেটা সুন্দর করে দেওয়া আছে, অলিম্পিক, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, ক্রিকেট, ফুটবল, এইগুলো খুব সুন্দরভাবে। তারপরে এই যে হকির যে মাঠের দৈর্ঘ্য, এখান থেকে কোশ্চেন আসে, এটা খুব সুন্দরভাবে পুরো শখটা করে দেখিয়েছে। মানে যথেষ্ট বইটা খেটে বানিয়েছে এবং তোমাদের জন্য খুব হেল্পফুল হবে বইটা। আমার মানে পার্সোনালি বইটা খুব সুন্দর আমার নিজের লেগেছে। নাহলে আমি দেখে তোমরা কিছুদিন আমি তোমার হচ্ছে রিভিউ ভিডিও বানাতাম না, মানে নিজের ব্যস্ততার কারণে। কিন্তু বইটা আমি গতকাল পেয়েই আমি রিভিউ ভিডিও কেন করছি, কারণ তোমরা অনেকে স্ট্র্যাটেজিকের একটা ভালো বই চাও, তো তাদের জন্য আমি এই রিভিউ ভিডিওটা করছি আর কি। দেখো কী সুন্দর করে বইটা সাজিয়েছেন উনি, অথার কী সুন্দরভাবে সাজিয়েছেন, দেখো দেখো। এবার কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প যেখান থেকে কোশ্চেন আসে সেগুলোও দিয়ে দিয়েছে। নামামি গঙ্গে, মেক ইন ইন্ডিয়া, জনধন যোজনা, মিড ডে মিল, ইন্দিরা আবাস যোজনা, অটল পেনশন যোজনা, এগুলো আরও যেসব আছে সব সুন্দরভাবে দিয়েছে। এইবার এই যে বিগত বছরের যে প্রশ্ন সেটাও কিন্তু এখানে পাবে। এবং আর একটা জিনিস আমি তোমাদের বলতে ভুলে গেছি, প্রথমে আবার বলে দিচ্ছি। দেখো এই যে তোমরা এই যে শুধু পড়তে পড়তে ধরো পড়ছে ভারতের প্রথম পুরুষ, পড়তে পড়তে এখানে তোমার এটাও দেখতে পাবে যে এটা সিএইচএসএল এসেছিলো, এটা এসএসসি জেইতে এসেছিলো, এটা এসএসসি জিডিতে এসেছিলো। মানে তুমি বুঝতে পারবে যে এই কোশ্চেনটা কোথায় দিয়েছিল, তুমি প্রশ্নের ইম্পর্টেন্সটা বুঝতে পারবে। দেখো চাকরির পরীক্ষায় তুমি কতটা পড়বে তার থেকে কতটা পড়বে না সেইটা বেশি ইম্পর্ট্যান্ট। তা একদম কম্প্যাক্ট একটা বই, সুন্দর একটা স্ট্র্যাটেজিকের বই, আমার খুব পছন্দ বইটা। তা তোমরা এই বইটার প্রিন্ট প্রাইস আছে তোমার 475 টাকা আমাদের ইনসাইড বুক বাজারে। কিছুদিনের মধ্যেই 310 টাকায় পেয়ে যাবে, বা যে কোনো কমার্স অ্যামাজন, ফ্লিপকার্ট বা তোমার পাড়ার বই দোকানেও তুমি বইটা পেয়ে যাবে। চলো এই যে বইটা আর একবার দেখিয়ে দিচ্ছি, তা দেরি না করে বইটা আনিয়ে নাও। আমি বলবো যে এখনও অবধি বাংলাতে এরকম ডিটেলসে এরকম কম্প্যাক্ট একটা বই কিন্তু এখনও কিন্তু স্ট্র্যাটেজিতে আসেনি। হয়তো ভবিষ্যতের থেকেও ভালো আসতে পারে, বাট এখনও অবধি আসেনি। আমার দেখা বাংলাতে স্ট্র্যাটেজিকের বেস্ট বই কিন্তু এটা। সামনে এসএসসির পরীক্ষা, জানো এসএসসি প্রচুর স্ট্র্যাটেজিকে দিই, বইটা কিন্তু যথেষ্ট তোমাদের হেল্প করবে। তা চলো আজকে অবধি, এবং তোমাদের ভিডিওটা কেমন লাগলো এবং তোমরা আর কোন কোন বইয়ের রিভিউ ভিডিও দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও, আমি তোমাদের ভিডিও বানিয়ে দেবো। কেমন? টাটা, ভালো থেকো সবাই।